সাল 1914। পৃথিবী যখন যুদ্ধের ছায়ায় ঢেকে গেছে, ঠিক তখনই এক জাহাজ পা বাড়ায় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর প্রান্তে। অসীম বরফ, নিঃশব্দ সাদা মৃত্যু, আর এমন এক শীত যেখানে নিঃশ্বাসও বেঁচে থাকতে চায় না। চারিদিকে শুধু হাহাকার করা বাতাস। রাতের অন্ধকার যেন শেষই হতে চায় না। একবার সেখানে আটকে গেলে ফিরে আসার নিশ্চয়তা নেই কারো। একটি জাহাজ, এন্ডুরেন্স, 27 জন মানুষ, আর সামনে অজানা এক বরফের কবরস্থান। কিন্তু সেই মৃত্যুর সাদা মরুভূমিতে একজন মানুষ দাঁড়িয়েছিল অবিচল সাহস নিয়ে। তার নাম আর্নেস্ট শ্যাকলটন। তার চোখে ছিল এক অসম্ভব স্বপ্ন, আন্টার্কটিকা মহাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি দেওয়া। অনেকেই বলেছিল এটি পাগলামি, অনেকেই বলেছিল এটি আত্মঘাতী সিদ্ধান্ত, কিন্তু শ্যাকলটন বিশ্বাস করতেন মানুষের সাহস ও ইচ্ছাশক্তি প্রকৃতির কঠোরতাকেও হার মানাতে পারে। তাদের জাহাজের নাম ছিল এন্ডুরেন্স, অর্থাৎ সহনশীলতা। নামটি যেন ভবিষ্যতের প্রতীক ছিল। জাহাজে ছিলেন 27 জন সাহসী মানুষ, নাবিক, বিজ্ঞানী, কারিগর। প্রতিজনই জানতেন তারা এমন এক যাত্রায় বের হচ্ছেন যার শেষ কোথাও কেউ জানে না। তবুও তাদের চোখে ছিল কৌতূহল, উত্তেজনা আর অদম্য সাহস। প্রথম দিকে যাত্রা ছিল শান্ত, সমুদ্র নীল, আকাশ পরিষ্কার, বাতাসে অনুকূলে। কিন্তু দক্ষিণের দিকে যত এগোতে লাগলো ততই প্রকৃতির চেহারা বদলাতে শুরু করলো। উষ্ণতার জায়গায় এক হিমশীতল বাতাস, নীল জলের জায়গায় দেখা গেল ভাসমান বরফের পাহাড়। সূর্যের আলো ম্লান হয়ে গেল আর রাতগুলো দীর্ঘ হতে লাগলো, যেন পৃথিবী ধীরে ধীরে রং হারিয়ে ফেলছে। 1915 সালের শুরুতে এন্ডুরেন্স জাহাজটি বিশাল বরফ চাপের মধ্যে আটকে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল এটি সাময়িক, কয়েকদিনের মধ্যেই বরফ সরে যাবে। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, বরফ সরে না, বরং আরও শক্ত হয়ে জাহাজকে চেপে ধরতে থাকে। চারিদিকে সাদা শূন্যতা, উপরে ধূসর আকাশ, নিচে জমাট সমুদ্র। মানুষগুলি বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছে। রাতের অন্ধকারে শোনা যেত অদ্ভুত শব্দ, বরফের চাপা গর্জন, কাঠের কড়মড় আওয়াজ। মনে হতো যেন প্রকৃতি নিজেই জাহাজটিকে ধীরে ধীরে ভেঙে ফেলছে। অবশেষে সেই আশঙ্কায় সত্যি হলো। প্রচণ্ড চাপে এন্ডুরেন্স জাহাজটি কেঁপে উঠল, তার কাঠের দেহ ভেঙে পড়তে শুরু করলো। মানুষগুলো দাঁড়িয়ে দেখলো তাদের একমাত্র আশ্রয় ধীরে ধীরে বরফের নিচে হারিয়ে যাচ্ছে। জাহাজ ডুবে গেল, চারিদিকে শুধু বরফ আর সমুদ্র। কোনো ভূমি নেই, কোনো পথ নেই, কোনো সাহায্য নেই। এই মুহূর্তেই শ্যাকলটনের প্রকৃত পরীক্ষা শুরু হলো। তার স্বপ্নের অভিযান শেষ। এখন একটাই লক্ষ্য, সবাইকে বাঁচিয়ে রাখা। তারা বরফের উপর অস্থায়ী তাঁবু বানালো, সীমিত খাবার, হাড় কাঁপানো ঠান্ডা আর অনিশ্চিত ভবিষ্যৎ। সব মিলিয়ে পরিস্থিতি ছিল ভয়াবহ, কিন্তু শ্যাকলটন তার দলের মনোবল ভাঙতে দেননি। প্রতিদিন কাজ ভাগ করে দিতেন। কেউ আগুন জ্বালাতো, কেউ খাবার প্রস্তুত করতো, কেউ পাহারা দিত। তিনি জানতেন শরীরের আগে যদি মন ভেঙে যায় তবে বাঁচা অসম্ভব। মাসের পর মাস তারা ভাসমান বরফের উপর রইল। সূর্য উঠত, সূর্য ডুবত, কিন্তু তাদের অবস্থান বদলাতো না। বরফের প্রান্তরে দিনে আর রাতের পার্থক্য অনেক সময় বোঝা যেত না। নীরবতা এত গভীর ছিল যে নিজের হৃদস্পন্দনও শোনা যেত। মাঝে মাঝে তুষার ঝড় আসতো, তবুও কাঁপিয়ে দিত। মনে হতো প্রকৃতি যেন শেষ আঘাত হানছে। অবশেষে বরফ ভাঙতে শুরু করলে তারা ছোট্ট লাইফ বোট সমুদ্রে নামালো। উত্তাল ঢেউ, তীব্র ঠান্ডা, ক্ষুধা, সব কিছুর মাঝেও তারা পৌঁছালো এক নির্জন দ্বীপে। কিন্তু সেটি ছিল জনমানবহীন। উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। এই দ্বীপে অপেক্ষা মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগানো। ঠিক তখন শ্যাকলটন নিলেন সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। এটি ছোট্ট নৌকায় করে 1000 কিলোমিটার দূরের জনবসতিপূর্ণ দ্বীপে যাবেন সাহায্য আনতে। এই যাত্রা ছিল প্রায় আত্মঘাতী। ছোট নৌকা, সীমিত খাবার আর সামনে পৃথিবীর সবচেয়ে উত্তাল সমুদ্র। তবুও তিনি কয়েকজন সঙ্গী নিয়ে রওনা দিলেন। সমুদ্র তখন ছিল এক দানব। বিশাল ঢেউ নৌকাটিকে খেলনার মতো ছুড়ে দিচ্ছিল। বরফ শীতল পানি গায়ে লাগলেই শরীর অবশ হয়ে যাচ্ছিল। দিন রাতের পার্থক্য ভুলে গিয়ে তারা শুধু সামনে এগোতে লাগলো। কখনো ঝড়, কখনো অন্ধকার, কখনো কুয়াশা। প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। অবশেষে তারা পৌঁছালো, ক্লান্ত, ক্ষতবিক্ষত কিন্তু জীবিত। সেখান থেকে শ্যাকলটন সাহায্যের ব্যবস্থা করলেন। একবার নয়, কয়েকবার চেষ্টা করতে হয়েছে বরফের কারণে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার মাথায় একটাই চিন্তা, তার দল এখনও অপেক্ষা করছে। মাসের পর মাস
পর অবশেষে সেই দিন এলো, সবাইকে জীবিত উদ্ধার করা হলো। 2 বছরের বেশি সময় বরফ, ক্ষুধা, ঝড় আর অন্ধকারের সঙ্গে যুদ্ধ করেও একজন মানুষও মারা যায়নি। এটাই শ্যাকলটনের প্রকৃত বিজয়। তিনি মহাদেশ জয় করতে পারেনি, কিন্তু জয় করেছিলেন মৃত্যুকে। আন্টার্কটিকার সেই সাদা নীরবতায়, বরফের অন্ধকারে তিনি প্রমাণ করেছিলেন মানুষের ইচ্ছা শক্তির প্রকৃতির শক্তির চেয়েও বেশি। সাল 1914, সেই যাত্রা আজ ইতিহাস, কিন্তু তার সাহস আজও জীবন্ত। বরফ গলছে, জাহাজ ডুবে গেছে, কিন্তু আর্নেস্ট শ্যাকলটন নাম আজও দাঁড়িয়ে আছে সাহসের প্রতীক হয়ে। একজন মানুষ যিনি অসম্ভবের মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন, আমরা ফিরব, সবাই ফিরব।